ধন্যবাদ। আমার কাছে আসলে ঠিক কোনোটাই মনে হয় না। মানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা হয়েছে এবং এটা আমি মানতে প্রস্তুত আছি যে আমাদের জেন জি যাদের কথা বলছি আমরা, তারা সম্ভবত খুব লং টার্মে এটার ইম্প্যাক্ট কী হবে সেটা দেখেন না। মানে এখন একটা আলাপ আছে না, পোস্ট ইডিওলজিক্যাল সোসাইটি, এখন ওগুলো আর খুব বেশি ম্যাটার করে না। রাদার আমি এখন কেমন আছি, আমি এই মানুষটাকে কিভাবে দেখছি, বা দীর্ঘদিন ধরে রাজনীতি যদি থাকতো ঠিকঠাক মতো ফোরকাস্টিং, ধরুন যে ইয়াং বেড়ে উঠেছে, সে শেখ হাসিনার বাংলাদেশে বেড়ে উঠেছে, সে পলিটিক্যাল ন্যারেটিভে খুব বেশি কানেক্টেড হতে পারে নাই। আমি বলছি না জামাত শিবিরকে ভোট দেয়া যাবে না, কিন্তু সে কি, তার চিন্তা কি, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো কি যথেষ্ট ভালোভাবে তাদের কাছে পৌঁছেছে? তাদেরকে এই ধরনের আলাপচারিতা হয়েছে? তাদেরকে পাঠচক্রে গেছে? তারা কি কোথাও পড়েছে? তারা কি কোথাও দেখেছে? সেটা যখন হয় নাই, তখন তার সামনে যা যা আসলো, যে তরুণরা দে রিয়েলি আর ইমপ্রেসিভ ইয়াং পিপল, তারা তাদের সাথে বিভিন্ন সময় তাদের প্রয়োজনে পাশে থেকেছে, তারা তাদের সাথে নানান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ছিল, তাদের হলে সংকট থাকলে সেটা দূর করার চেষ্টা করেছে। শুধু তাই না, ভার্সিটিতে আসার আগে তাদের কোচিং সেন্টার তাদেরকে ট্রেন করার চেষ্টা করেছে, কারণ টাকা কম থাকলে সেখানে তাকে কম মানে ডিসকাউন্টে ভর্তি করেছে। সো এগুলো সে মাথায় রাখছে। এখন এগুলো তারা করা, এটা দেখে ভোট দেব আমি যে বেনিফিটটা এখন পাচ্ছি, নাকি এটা তাদের কোনো একটা পরিকল্পনা আছে যেটা দিনের শেষে, ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কারো কাছে মনে হতে পারে খারাপ, ওইটাও দেখার তার ওই মানে দূরে দেখার দূরদৃষ্টিটা হয়তো আর ছিল না, কারণ তার কাছে ওই জিনিসগুলো নিয়ে যাওয়া বছরের পর বছর হয় নাই। সেই কারণে তারা আসলে ইনস্ট্যান্টলি যা যা ছিল, যা যা দেখেছে, সেগুলোর ভিত্তিতেই সম্ভবত ভোট দিয়েছে। আর একটা কথা একটু যোগ করতে হবে যে শুধুমাত্র তাকে পছন্দ করেছে বলেই তা না, ছাত্রদল তার নিজের নামে রাজনীতি করতে গিয়ে ক্যাম্পাসে বাইরে ছিল। তাতে যেটা দাঁড়িয়েছে, ছাত্রদল আসলে এই এক বছর মোটামুটি চেষ্টা করতে পেরেছে তার একটা অবস্থান তৈরি করার জন্য। আর দেশে যেহেতু নির্বাচন ছিল না, যার বয়স 35 বছর এখন, তার নিচের কেউ ভোটই দেয় নাই। 8 সালে যে ভোট দিয়েছিল তার 18 বছর সর্বনিম্ন বয়সও যদি ধরেন, তার বয়স এখন 35। তাহলে আপনি খেয়াল করুন, এরা বেড়ে উঠেছে শেখ হাসিনার বাংলাদেশে। তারা আসলে বিএনপি কি, ছাত্রদল কি, ক্যাম্পাসে সে যখন এসছে তখন সেগুলো দেখতে পায়নি। শিবিরের অন দ্য আদার হ্যান্ড তারা কোনো না কোনো ফর্মে আসলে ক্যাম্পাসে ছিল, ফলে তাদের যোগাযোগ, তাদের কানেক্টিভিটি, বিভিন্ন এগুলো ব্রিলিয়ান্ট পলিটিক্স। আমি এক অর্থে আমি শুধুমাত্র আওয়ামী লীগের ঢোকাটাকে আমি স্ট্রংলি ডিনাউন্স করি, কারণ আওয়ামী লীগে আপনি যখন ঢুকবেন, আমার কাছে এটা মুনাফিকি মনে হয়। আমি একদম সহজা সাপটা কথা যদি বলি, আপনি রাজনীতির বাধ্য হতে হবে তা না। আপনি নামে রাজনীতি না করেন, ছাত্র শিবিরের জন্য টাফ সিচুয়েশন ছিল, আপনি রাজনীতি না করতে পারতেন, কিন্তু এর বাইরে তারা অনেকগুলো সংগঠন বা নানান ফর্মে থাকতে চেয়েছেন। এবং যেহেতু ছাত্র শিবিরের রাজনীতি বহু জায়গায়, ঢাকা ইউনিভার্সিটিতেও ছাত্র সংগঠনগুলো মিলে নিষিদ্ধ করে রেখেছিল, এটাও হাস্যকর। তো তারা ভেতরে ভেতরে থেকে তারা প্রকাশিত না হয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে স্টুডেন্টদের সাথে কানেক্টেড হতে হয়, এই ধরনের একটা প্রস্তুতি ছিল, সেগুলো ছিল। অ্যান্ড ফাইনালি ছাত্রদল তো আসলে নির্বাচনটা করবে কিনা সেটা নিয়েই তাদের কনফিউশন ছিল। তাদের প্যানেল রেডি হয়েছে অল্প কয়েকদিন আগে, ফলে তারা যেটা প্ল্যান করে কাজ করবে, অথচ আমরা যে সাদিক কায়েম আর ফরহাদ যে নির্বাচন করবেন আমরা সেই কবে থেকে জানি। সুতরাং তাদের সেই প্রস্তুতির দৌড় আর ছাত্রদলের এই অপ্রস্তুতি, বরং এভাবে দেখা যেতে পারে তারা যে পরিমাণ ভোট পেয়েছে এরপরও, ছাত্রদলের কথা বলছি, কিন্তু ছাত্রদের এই সংগঠন তো নতুন কোনো সংগঠন, এটা পুরাতন সংগঠন, এবং এখানে অনেক সমর্থক আছে, অনেক কর্মী আছে। সেই জায়গা থেকে এইটা কি খুবই গ্রহণযোগ্য যুক্তি কিনা যে তারা খুব অল্প সময় পেয়েছে? না, ওর কর্মী বা সমর্থক রিক্রুট করার সুযোগ কি হয়েছে? ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল অপারেট করতে পারে না। আমার একবার মনে আছে, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি হয়েছে, তারা ভিসি কে সাথে দেখা করবেন, তার জন্য ফুল টুল নিয়ে যাচ্ছেন, তারা নীলক্ষেত থেকে যাওয়ার সময় পিটিএ তাদেরকে ওখানে শেষ করে দেওয়া হয়েছে। তো তারা ওটা রিক্রুট করতে পারেন। আমি আসছি। আর এই যে সাকিব ভাই যেটা বললেন বা সিফাতও যেটা বললো যে এক ধরনের লিবারেল অ্যাটিটিউড দেখাচ্ছে ছাত্র শিবির, আমি আসলে শুরুতে ঠিক এই কথাটাই বলেছিলাম। মানে আমি জেনজিদের সম্পর্কে, এটা তাদের একদম শর্ট সাইটেডনেস। এই যে আপনি যখন শিবির এটা করছে এবং এটা দেখে আপনি যদি মনে করেন যে এটা তার চরিত্রগত একটা মেজর পরিবর্তন হয়ে গেছে, এটা যে ধরতে পারছেন না, এটা একটা ব্যর্থতা। আর আমি দলেরও ব্যর্থতা বলেছি যে দলগুলো যদি তার পলিটিক্যাল ডিসকোর্স আনতে পারতো, দেখাতে পারতো ওর এই যে পরিবর্তন তুমি দেখছো এটা ফেক, এটা একটা এই মুহূর্তের একটা কৌশল, দিনের শেষে ও আসলে এই, ওর প্যারেন্ট অর্গানাইজেশন এই, ওর মটো এই, ও শরিয়া আইন কায়েম করতে চায়। এখন সেটা কেউ নেবে কি না নেবে, এই সিম্পল জিনিসটা শিবির জামাতের একটি ছাত্র সংগঠন এবং
জামায়াতে ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়, এই সিম্পল জিনিসটা শিক্ষার্থীরা বুঝবে না। আমি এজন্যই আসলে মূলত ওই ধরনের একটা মন্তব্য করেছি যে এটা এক ধরনের শর্ট সাইটেডনেস আছে, এটা দিয়ে যদি ডিসিভ করা যায় আমার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে, আমি একটু আমাদের ভবিষ্যৎ নিয়ে একটু টেনশন করব। আমরা যদি এখন একটু বিএনপি রাজনীতি নিয়ে কথা বলি, যে সেই জায়গা থেকে আপনি একটু শুনতে চাই আপনার মন্তব্য। ছাত্রলীগের ভোট যদি জামাত নিতে পারে, এটা জামাতের কৃতিত্ব। ওই স্টুডেন্টরা ওখানে পড়ে, ওই ভোট মানে বাংলাদেশের এখানে এবং জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে সেটা সবারই চেষ্টা করা উচিত তার দিকে নেওয়া। এখন শিবির যদি সেটা নিতে পারে খুবই সম্ভব। এখন কারো কারো মনে হয় কি মানে আওয়ামী লীগের শিবিরকে ভোট দেবে বা জামাতকে ভোট দেবে, এটা হয় কিনা, এটা খুব সুন্দর একটা মানে আমি একটা এক্সাম্পল দিতে পারি। পশ্চিমবঙ্গ বা ত্রিপুরাতে যখন নির্বাচন হচ্ছিল, খুবই ইন্টারেস্টিংলি দেখা গেছে, পশ্চিমবঙ্গের কথা ধরুন, ওখানে মমতার পপুলার ভোটের পার্সেন্টেজ ঠিক থাকে, প্রায় বাড়ছে বিজেপির, এবং বিজেপির ততটা বাড়ছে যতটা কমিউনিস্টদের কমছে। একদম এটা পরীক্ষিতভাবে আপনি মিলিয়ে নিতে পারবেন, মোটামুটি একই পার্সেন্টেজ। সো বামরা রীতিমতো গিয়ে ডানকে, চরম ডানকে ভোট দিচ্ছে। তার আওয়ামী লীগের জায়গা থেকে যদি চিন্তা করেন, ইভেন জাতীয় রাজনীতিতেও সে মানে জামায়াতকে ভোট দিলেও দিতে পারে, কারণ বিএনপির সাথে তার মূল সংঘাতের জায়গা। এখন আপনি যে প্রশ্নটা করছেন এটা আসলে খুবই লজিক্যাল, মানে এখন এটা ইম্পর্টেন্ট যে সে সামনে ছাত্র শিবিরের যাদেরকে দেখছে, প্রচুর সোশ্যাল ওয়ার্ক করছে, নানান রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সে জড়িত হচ্ছে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির এখানে ছাত্রদল আসলে তেমন কিছু, যেসব অভিযোগ আছে এনারা করেন নাই, কিন্তু এই স্টুডেন্টদেরই তো বাড়ি আছে, তার পেরেন্টস আছে, সত্যিকার অর্থে কোনো কোনো জায়গায় তারা সরাসরি এফেক্টেড হচ্ছেন বিএনপির লোকজনকে দিয়ে। এবং বিএনপির যে এই ধরনের প্রবণতা আছে এটা বিএনপি নিজে স্বীকৃতি দিয়ে তারা বহিষ্কারও করে, কিন্তু তারপরও কি খুব ভালো কন্ট্রোল করা গেছে? সুতরাং সামনে এই ব্যাপারটা আসবে। এবং আরেকটা ব্যাপার, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বলি আমরা, এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, কিন্তু অগ্রিম অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করেছে যে ও তো ক্ষমতায় আসতে পারে, বা এটা ফ্যাক্ট যে একটা সঠিক নির্বাচন হলো ইনফ্যাক্ট ক্ষমতায় আসার আগেই। আচ্ছা, ক্ষমতায় আসলে না, আমি আবার মনে করি ক্ষমতায় আসলে সম্ভবত একটু বেটার অবস্থা হতে পারে, কারণ তখন তাদের হাতে প্রশাসনিক ক্ষমতা থাকবে। কিন্তু ওরা মনে করছে যেহেতু ক্ষমতায় আসবে, আমি আগে ভাগে আমি একটা এরকম পদক্ষেপ নিয়ে রাখি, কারণ এই সম্ভাবনা থাকে। আর ক্ষমতায় আসার আগেই ক্ষমতার খানিকটা গ্লিমস দেখা গেছে, তো সেই কারণে সেটা এক ধরনের অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর এখানে কাজ করে থাকতে পারে। তবে আমি আপনার সাথে একমত, বাংলাদেশে এই রাজনীতি আসলে বিএনপিকে মানতে হবে। এবং আমরা নেপালের দিকে তাকাই, আপনি যদি নেপালে তো অবৈধ সরকার ছিল না, ও তো ভালো ভোটে নির্বাচিত সরকার ছিল, কিন্তু আপনি সুশাসন দিতে পারেন নাই, আপনি দুর্নীতি করেছেন, আপনার ছেলে মেয়েরা গিয়ে শান শওকতে থাকে আর ইয়াংরা বেকার থাকে, আপনাকে না খেদায়ে দিবে। সো বিএনপিকে এটা ভবিষ্যতে বুঝতে হবে, এইভাবে দেশ চালালে চলবে না।